সুপ্রভাত সুপ্রিয় সুধী দর্শকবিন্দু, এই মুহূর্তে আবারও আপনাদের সবার প্রিয় চ্যানেল WB আপডেট নিউজে আবারও নিয়ে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবরের আপডেট। 9 দিন অপেক্ষার অবসান, অবশেষে দেশে এবার হতে চলেছে বর্ষার আগমন, হতে চলেছে চলতি সপ্তাহের মধ্যেই বর্ষার প্রবেশ, যার কারণে আবারও রাজ্য জুড়ে হতে চলেছে আমাদের 10টি জেলাতে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। কালবৈশাখী ঝড় এবং রোদের তাপমাত্রা দুটি একত্রিত বৃদ্ধি পেয়ে আবারও কিন্তু সতর্কতা বার্তা জারি করলো হাওয়া অফিস, যেখানে হাওয়া অফিস বলছে যে দেশ জুড়ে আবহাওয়া দ্রুত বদলানোর লক্ষ্য এবার কিন্তু মিলে গেল। ভারত সহ আমাদের বাংলাদেশ এবং তার সাথে উত্তরবঙ্গ এই বিভাগগুলিতে আবারও হতে চলেছে কিন্তু ঝড় বৃষ্টি। পশ্চিম মৌসুমী বায়ু এবং বর্ষার আগমন কিন্তু ইতিমধ্যেই এই জায়গাগুলিতে ঘটছে, যার কারণে দেশ জুড়ে আমাদের বদলাতে শুরু করছে আবহাওয়া, যার লক্ষ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারতে এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু হতে চলেছে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গের 10 জেলা সহ একাধিক জেলাগুলিতে আবারও আজ থেকে থাকতে চলেছে কালবৈশাখীর সাথে ঝড় বৃষ্টি, যার কারণে এগুভাগী কমলা সতর্কতাতে জারি করলেন হাওয়া অফিস। চলুন দর্শকবিন্দু, আজকে জেনে নিই কোন কোন জেলাগুলিতে লাল হলুদ কমলা সতর্কতা রয়েছে এবং তার সাথে বর্ষা এবং তার সাথে বৃষ্টিপাতের যে পূর্বাভাস সেটি কবে থেকে রয়েছে এবং তার সাথে আগামী দিন কবে থেকে হতে চলেছে বর্ষার প্রবেশ এবং ঝড় বৃষ্টি আজকে কোথায় কেমন থাকতে চলেছে, রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকবে কিনা, সমস্ত ব্যাপারটা ডিটেলসে একটু জেনে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন এবং চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন আগামী দিনে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন যে স্যাটেলাইট ম্যাপ এবং আবহাওয়ার যে তথ্য সেগুলি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, যেখানে আজকে হাওয়া অফিস বলছেন যে দক্ষিণ ভারতে ভারী বৃষ্টির ভ্রকুটি জারি হয়েছে কমলা সতর্কতা, যার কারণে মৌসুমী বায়ুর প্রভাব কিন্তু ইতিমধ্যেই আমাদের 7 দিনের আগে কিন্তু ঢুকেছিল, যেটি কেরল সহ তামিলনাড়ু কর্ণাটক বিস্তীর্ণ অঞ্চল এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু ওই ধারে শুরু হয়েছে, যার কারণে কেরলে বেশ কয়েকটি ইতিমধ্যেই তুমুল বৃষ্টি এবং ঝড় কিন্তু সেখানে দেখা গেছে এবং আজ থেকেও কিন্তু গুরুতর আমাদের থাকতে চলেছে কিন্তু আবহাওয়ার মনোরম পরিবেশ চেঞ্জ হতে চলেছে খুব তাড়াতাড়ি, যার কারণে হাওয়া অফিস আজকে বলেছে যে আজকে আমাদের 5ই জুন অর্থাৎ শুক্রবার, এই আজকের দিনে কিন্তু আমাদের আবারও আবহাওয়ার একটু রূপ চেঞ্জ হতে চলেছে, যার কারণে উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ ভারত এবং তার সাথে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিন্তু হতে চলেছে এই সতর্কতা জারি করা হয়েছে লাল হলুদ কমলা সতর্কতাতে। এক নজরে যদি আমরা দেখি যে আমাদের ভারত এবং তার সাথে বাংলাদেশে কোন কোন জেলাগুলিতে হতে চলেছে, না আজকে গোটা ভারতবর্ষে কিন্তু আমাদের রাজস্থান, গুজরাট, পশ্চিম মধ্যপ্রদেশ, উড়িষ্যা এবং উড়িষ্যা উপকূলীয় আমাদের কলকাতা সংলগ্ন জেলা এবং তার সাথে আমাদের কিন্তু কেরালা, কর্ণাটক, লাক্ষাদ্বীপ, তামিলনাড়ু, জম্মু কাশ্মীর, লাদাখ, মহারাষ্ট্রে কিন্তু এসব জায়গাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার রূপ সেখানে চেঞ্জও হয়েছে। আগামীকালের দিকে যদি নজর রাখি অর্থাৎ 6ই জুন, তাহলে সেখানেও কিন্তু পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং তার সাথে মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, এইদিকে আমাদের মেঘালয় থেকে শুরু করে আমাদের কলকাতা, এই জেলাগুলিতে কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাত হওয়ার কিন্তু সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তর বলছে। আমাদের কলকাতার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে কলকাতায় আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কলকাতাতে ইতিমধ্যেই আমাদের প্রচণ্ড পরিমাণে গরম এবং রোদের তাপমাত্রা বৃদ্ধি থাকছে। বেলা বাড়ার সাথে সাথে যেভাবে রোদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, রাতের বেলাতেও সেরকমই কিন্তু বৃদ্ধি থাকছে। উভয়ই আমাদের দেখা যাচ্ছে যে সমানভাবেই কিন্তু এই বৃদ্ধি থাকছে, কোনো সময় কমার কোনো সিন থাকছে না। আজকে আবহাওয়া দপ্তর জানিয়েছেন যে এই গরম থেকে কিন্তু এবারে মুক্তি মিলতে পারে আজ থেকে। আজকে বৈকাল থেকে কিন্তু ঝড় বৃষ্টি হতে চলেছে এবং তার সাথে রোদের তাপমাত্রাও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এই আবহাওয়ার মেঘ কিন্তু খুব এই আবহাওয়ার মেঘ আপনারা দেখতে পাচ্ছেন যে রোদের তাপমাত্রা কিন্তু জলীয় বাষ্পের কারণে বৃদ্ধি পাচ্ছে, যার কারণে যখন তখন মুড সুইং করছে, ফলে বৃষ্টিপাত কোনো জেলাগুলিতে হওয়ার কথা থাকলেও কোনো জেলাগুলিতে হঠাৎ করে বন্ধ হয়ে যাচ্ছে। ফলে আজকে কলকাতা সহ কলকাতা, চন্দননগর, চন্দনকোনা, ডায়মন্ড হারবার থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং নদিয়া এবং বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু ঝড় বৃষ্টির কথা বলছে, সাথে বহরমপুর এবং মালদা, মুর্শিদাবাদে এবং তার সাথে আমাদের কিন্তু রোদের তাপমাত্রার বৃদ্ধির কথাও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে। আজকে যদি আমাদের বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে বাংলাদেশেও দর্শকবিন্দু আমাদের কিন্তু ঝড় বৃষ্টি এবং তার সাথে বজ্রপাতের কথা আবহাওয়া দপ্তর বলছে। আমাদের স্যাটেলাইট ম্যাপ দেখলে বুঝতে পারবেন যে বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তন
এবং তার সাথে জলীয় বাষ্প এবং উত্তরবঙ্গের দিকে হাওয়া সব কিন্তু আমাদের বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের দিকেই ধেয়ে আসছে। ফলে জলীয় বাষ্প ক্রমাগত রয়েছে আমাদের কিন্তু ওপরই, ফলে মেঘ কিন্তু ভার হয়ে আছে। ঝড় বৃষ্টি না হলেও কিন্তু তাপমাত্রা কিন্তু রয়েছে এবং ভ্যাপসা গরমের অনুভূতিও আপনারা বুঝতে পারছেন এটি জলীয় বাষ্পের কারণে। এই জলীয় বাষ্প থেকে আজ থেকে রেহাই পেতে পারে এবং ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কাও কিন্তু দেখা যেতে পারে। বরিশাল, খুলনা, রংপুর, চট্টগ্রাম, সিলেট বিভাগ, এদিকে রয়েছে মংলা, ঢাকা সংলগ্ন ময়মনসিংহ, সিলেট বিভাগ, কাপাসিয়া, নরসিংগঞ্জ, ঝালকাঠি, এই জেলাগুলিতে কিন্তু হতে চলেছে এবং তার সাথে রোদের তাপমাত্রা বৃদ্ধিও কিন্তু পেতে চলেছে। যাই হোক দর্শক বিন্দু, ভিডিওটি আর দীর্ঘায়ু করবো না। আমরা যেটি জানতে পেরেছিলাম যে বর্ষার আগে কিন্তু আবার একবার আমাদের ঝড় বৃষ্টির দাপট দক্ষিণবঙ্গের সাথে বাংলাদেশে হতে চলেছে। তারপর বর্ষা প্রবেশ করবে এবং রোদের তাপমাত্রাও বৃদ্ধি কিন্তু বেশ কয়েকদিন ধরে এরকমই থাকতে চলেছে। এই সতর্কবার্তার মাধ্যমে আপনাদেরকে এগুভাগেই আমরা জানিয়েছি এবং আজকেও জানালাম। চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে, সবার প্রথমে গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে। টাটা, বাই বাই, দেখা হবে আগামীকাল ঠিক সকাল 6টায়।